সৌদি আরবে কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে চলছে জানাজা ও দাফনের প্রক্রিয়া। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। গতকাল সৌদি আরব থেকে মরদেহ আসার পর রাতেই তাদের নেওয়া হয় নওগাঁয়। পরে সকাল ১০টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে সরকারি ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় জানাজা। এরপর তাদের মরদেহ নেওয়া হচ্ছে নিজ নিজ গ্রামে। এদিকে নাটোরের নলডাঙ্গায় আরেক প্রবাসী রবিউল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এছাড়া রাজশাহীর বাগমারাতেও আরেক প্রবাসীর দাফনের প্রস্তুতি চলছে। এই বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম, ৭ জন যে মারা গেছেন নওগাঁয়ের, তার মধ্যে একজনের দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ৬ জনের বাকি রয়েছে এবং প্রস্তুতি চলছে। তাদের দাফন আসলে কখন হবে? আপনি জানেন যে আজ সকাল ১০টায় কিন্তু আত্রাই উপজেলা সদরের অর্থাৎ মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে কিন্তু আত্রাইয়ের যে ৯ জনের মধ্যে ১১ জনের মধ্যে ৭ জনের যে মরদেহ এসেছে তার কিন্তু একসঙ্গে জানাজা হয়েছে এবং জানাজার পর মরদেহগুলো কিন্তু পরিবারের কাছে প্রশাসনের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয় এবং এই মরদেহগুলো কিন্তু এখন গ্রামে অবস্থান করছে। আমি এখন অবস্থান করছি আপনার আত্রাইয়ের গন্ডগোহালি গ্রামে। এই গ্রামে ২ সহোদর সুমন এবং মোহন সহ ৪ জন নিহত হয় ওই সৌদি আরবের রিয়াদের অগ্নিকাণ্ডে। আপনাকে যদি আমি জানাতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমি আছি আরো ২ জন, যেমন ধরেন আপনার রুবেল প্রামাণিক এবং কলিম উদ্দিন ইসলাম। আমি রুবেল প্রামাণিকের বাড়ির সামনে। এখানে তার মাত্র ১ মাস বয়সে একটি শিশু রয়েছে, কন্যা শিশু রয়েছে। এই মৃত্যুতে এই গ্রামের মানুষ, গোটা গ্রাম যেন স্তব্ধ হয়ে পড়েছে, কান্নায় ভারী হয়ে উঠেছে এখানকার বাতাস। এখানকার মানুষজন যেটি বলছেন যে ভাগ্য পরিবর্তনের আশায় তারা বিদেশে গিয়ে দুর্ভাগ্যবশত তাদের এই ৪ জনকে লাশ হয়ে ফিরতে হয়েছে। তারা বলছেন যে এরা খুবই অতি দরিদ্র পরিবারের সন্তান এবং এদের প্রত্যেকেরই ধার দেনা করে ঋণ নিয়ে কিন্তু বিদেশে যেতে হয়েছে। এখন এই অবস্থায় আকস্মিক তাদের মৃত্যুর কারণে এরা কিন্তু আবার ঋণের মধ্যে পড়ে গেছেন এবং এই কারণে পরিবারকে পুনর্বাসনের জন্য তারা কিন্তু দাবি করছেন। আমি আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই যে এর পাশাপাশি কিন্তু ফরিদ আপনার দুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল নামে আরো ৩ জন নিহত রয়েছেন। সেখানে কিন্তু নামাজের পর অর্থাৎ ১:৩০টার পরে এখানে ৪ জনকে একই কবরস্থানে নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম।